এই যে হোয়াইট চকলেটটা ব্যবহার করতেছি, এই হোয়াইট চকলেট হচ্ছে বাইরের প্রোডাক্ট, জাস্ট আমরা নিয়ে আসা এখানে কিন্তু একটু মডিফাই করি। এই যে সুন্দরটা দেখেন গ্লেজ দিচ্ছে না, এই যে রিফ্লেক্ট করতেছে, সাদা জিনিসটা ইয়ে করতে রিফ্লেক্ট করতেছে। এই রিফ্লেকশনটা আসার জন্য অনেকে গ্লেজ ব্যবহার করে। গ্লেজটা কিন্তু অনেক সময় বাচ্চারা খেতে পারে, বাচ্চাদের পেটের সমস্যা হয়। আমরা এই গ্লেজটা আনার জন্য কি করি, দুধ ব্যবহার করি। 1 কেজি চকলেটের মধ্যে মাত্র 300 গ্রাম দুধ দিয়ে দিবেন। যেসব আপনারা কেক বানান তাদেরকে বলতেছি, আপনারা কষ্ট করে অনেক টাকা দিয়ে গ্লেজ কেনার দরকার নাই। 1 কেজি দুধ চকলেট যখন গোলাবেন, গোলার সময় হচ্ছে কি জাস্ট 300 গ্রাম দুধ দিয়ে দেবেন, এনাফ, আর কিছু লাগবে না। মানে আমি একদিন মার্কেটে গেছিলাম, পুরোই পেয়েছিলাম, তো আমার হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছিলাম ভাই গ্লেজ আছে কিনা, তোমরা বলতে ভাই গ্লেজ দিয়ে কী করবেন, মানে মনে হবে যারা ক্লাসিক তো এটা কিন্তু আপনাকে ইয়ে করতে হবে না। হ্যাঁ, আপনারা এটার জন্য ইয়ে করতে হবে, দুধ ব্যবহার করুন, দুধ ব্যবহার করুন, গরুর দুধ, কাঁচা দুধ ব্যবহার করুন, গরম দুধ না, যেটা হলুদ হয়ে গেছে এরকম না, দুধটা একদম কাঁচা ঠান্ডা দুধটা ঢেলে ওটা দিয়ে নাড়বেন, পানির জায়গায় দুধ দিয়ে নাড়বেন। দেখবেন যে হচ্ছে যখন গলে যাবে জাস্ট নাড়া ফেলে ঠান্ডা ব্যবহার করবেন একদম পুরো গ্লাস, মনে হবে যে গ্লাস। এই যে দেখেন এই যে পুরো সাদা জিনিসটা রিপিট এই জিনিসটা হচ্ছে কি আমরা বাইরের পরে ব্যবহার করি। এছাড়া বাকি যত কিছু আছে সবগুলো আলহামদুলিল্লাহ ব্যবহার করে হচ্ছে গিয়ে একদম হোমমেড, সব বাসায় তৈরি। রসমালাইয়ের রেসিপি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি। এই রসমালাইয়ের ভিতরে যে রসমালাইটা ব্যবহার করি, এটা বাসায় বানাই, কীভাবে বানাই আমি আপনাদের সাথে শেয়ার করি। আজকে আবার শেয়ার করছি, যেহেতু আজকে অনেকজন আছেন, আমি আবার আপনাদের সাথে রসমালাইয়ের রেসিপিটা শেয়ার করতেছি। রসমালাই হচ্ছে গিয়ে প্রথমে আমরা যেহেতু অনেকগুলো রসমালাই আমাদের বানাইতে হয়, আমরা হচ্ছে গিয়ে অনেকগুলো দুধ একসাথে গরম মানে বলক দিই, কাঁচা দুধ, গরুর দুধ, গরুর দুধ বলক দেওয়ার পরে চূড়ার মধ্যে থাকতে থাকতে আমরা কি করি 100 গ্রাম পাউডার দুধের মধ্যে 100 গ্রাম পাউডার দুধের মধ্যে জাস্ট একটা ডিম ফাটায় পরিমাণ মতো, যতটুকু দিলে হচ্ছে কি ওই যে রুটি বানানোর ডো যেরকম হয় না, এরকম করার জন্য যতটুকু প্রয়োজন, হাতে একটু তেল দিয়ে, তেল কিন্তু আমার ডোর মতো না, হাতের মধ্যে একটু দিয়ে যাচ্ছে, এটাকে ভালো করে মালিশ করে এটাকে একদম সফট করতে হবে। একটা দানা যাতে না থাকে, যদি দানা থাকে তাহলে ভিতরে শক্ত হয়ে যাবে। এটাকে এমনভাবে মানে ইয়ে করতে হবে যাতে কোনোভাবেই এটা ইয়ে না থাকে, দানা না থাকে। একদম ভালো করে যখন মিক্স হয়ে যাবে তখন ছোটো ছোটো দানা করে রসমালাই সাইজটা করে জাস্ট আপনি ওই উত্তরান্ন বলক দেওয়া ইয়ের মধ্যে দুধের মধ্যে ছেড়ে দিবেন, ছেড়ে দেবে ফাঁক করে ফুলে গেছে, নগদে ফুলে উঠছে। আর মানে ওই যে ইয়ার মধ্যে কাঁচা দুধ আর হচ্ছে কি পাউডার দুধের সংমিশ্রণে যেটা সুন্দর গান আসে, এটাই কিন্তু রসমালাই গান আসে। এক্সট্রা কিছু ব্যবহার করতে হয়, রসমালাই গান ওখান থেকে চলে আসে, বাস এতটুকুই। এরপরে আমরা আগে হচ্ছে কি ওই রসমালাইগুলোকে একটা করে পুরো দিতাম। এখন অনেকেই বলে যে আমরা হচ্ছে গিয়ে এটা মিষ্টি ব্যবহার করি, যার কারণে এটা বন্ধ করে দিচ্ছি। এটা এখন কেটে পাত্রের মধ্যে রেখে গরম অবস্থায় কেটে একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলি, ধরে চামচ দিয়ে প্রত্যেকটা লেয়ার আমরা জাস্ট হচ্ছে গিয়ে চামচ দিয়ে উপরে ক্রিম দিয়ে আমরা ডেকোরেশন করে নিয়ে আসি। এই হচ্ছে গিয়ে আমাদের রসমালাইয়ের ভেতরে, এই রসমালাইয়ের কেকের ভিতরে রহস্য বলে দিলাম। তবে বাটারস্কচের হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে সিগনেচার সিক্রেট থাকে না, প্রত্যেক প্রোডাক্টের কোকে যেরকম একটা সিক্রেট রেসিপি আছে সারা বিশ্বের কেউ। আজকে বিজেপির ওখানে আমার শেফকে নিয়ে গেছিলাম, অনেকে কিন্তু জিজ্ঞেস করে ফেলছে যে কিছু থেকে আসতেছে, মানে কুচায় কথা বাইর করতেছে যে আপনার হচ্ছে বাটারস্কচের এটা কীভাবে বানান বলে ফেলেন। আমার সে বলে যে না, ওইটা তো ভাইয়ার হচ্ছে গিয়ে সিক্রেট রেসিপিটা, এটা বলা যাবে না। আপনি অন্য কোনো যে কোনো জিনিস জিজ্ঞেস করেন, আমরা বলে দেবেন সবগুলো ডিটেলস, কিন্তু এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে গিয়ে আমাদের অথেন্টিক, একদম অথেন্টিক মানে অথেন্টিক। এটা ট্রাই করার জন্য অবশ্যই আমার কাছে এক করে আসতে হবে। এর টেস্টটা এত ভালো যে আপনার 1 বছরের বাচ্চা থেকে শুরু করে 90 বছরের মানুষ পর্যন্ত খেতে পারবে, প্লাস যাদের হচ্ছে গিয়ে ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে, কোনো সমস্যা হ্যাঁ, মানে সুগারের পরিমাণটা এতটা ব্যালেন্স যে মানে অতিরিক্ত কোনো সুগার বাড়বে না, ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ। এই যে বাটারস্কচ।